নারী পুরুষরা নিজে ছেলে মেয়েদেরও কোরআন শিক্ষা দিতে পেরেছে। নারী পুরুষরা কবরে যাওয়ার পরে ও জবান বার হবে কোরআন সবগুলি বলতে পারবে। এত মহাপত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা وجهي تبنينا ملا محمد ملا يعني يوشيا جس الله ملا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا এক নম্বর প্রশ্নের জবাব বলতে হবে আল্লাহু রাব্বি, দ্বিতীয় নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে মুহাম্মাদুর নবী, তৃতীয় নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে আল ইসলামউদ্দিন, চতুর্থ নম্বর প্রশ্নের জবাবে বলতে হবে আল কোরআনুল ইমাম। কোরআন আমার ইমাম, কোরআন আমার পথ প্রদর্শক। কোরআনের ভূমিকা আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন আল্লাহ ভীরু লোকদের জন্য সঠিক রাস্তা দেখাবে। তোমার কেবল ওই সময় বলতে হবে কেবলা আমার কাবা। এই কথাটা কোন নারী পুরুষ যে নারী পুরুষগুলো কাবার মর্যাদাতে কবরে গেছে। বসিরাতের আল্লামা তার কেতাবে লিখেছেন কাবা শরীফের এত সম্মান এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। ওই কাবার দিকে একবার তাকালে একবার চোখের ইবাদত করলে যতটা সওয়াব ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়। কাবার দিকে একবার তাকালি একবার চোখের ইবাদত করলে যতটা সওয়াব ঠিক অতটা সওয়াব লেখা হয়। এই যে হাজী সাহেব হজ করে বাড়ি আসলি সবাই হাজি দেখতে যায় না, মানুষ কথা বলেন না যায় তো কোটা লোক হাজি দেখে ফিরতে আইবে। তুই কি দেখেছিস? কনে গেছে হাজি দেখতে? তুই কি করতে হলে হাজি দেখতে কি দেখেছি? হাজি তেরটা বইতে হুজুর হুজুর হাত দুটো খুব ভালো করে দেখছেন কেন? তুই কাবার গায়ে হাত দেশে তাই তুই কি দেখেছি? বলছি পা দুটো দেখেছেন কেন? ওই যে পবিত্র জায়গায় হেঁটেছ ওই পা দেয় পা দুটো দেখে। তুই কি দেখেছি? বলছি আমি কিছু দেখিনি, আমি দুটো খেজুর খাতে গেলাম তার দেশে খেয়েছি। তুই কি খাতে গেলি? সেটা আমি একটা তসবি নিতে খেলো হজুর তা সব দেশ কি গো হাজির হাত পা দেখা কাজ। মুসলমান আল্লামা রুহুল আমিন লিখেছেন কাবা শরীফে একবার তাকালে এক বছর ধন্যবাদ করে যতটা সওয়াব অতটা সওয়াব। ও আমার সোনার মানিকেরা হাদিস সাহেব টাটকা কাবা থেকে ফিরেছে মুসলমান হাদিস সাহেবের টাটকা কাবা দেখা চোখ দেখে নাও। চোখ দেখো চোখ জুমার ইমাম সাহেব খুতবা পড়ে তাই না? সময় খুতবা পড়েন আর কিছু মুসল্লি ঘুমিয়ে একে অপরের ঘাড়ে পড়ে যায়। ঠিক বলতি না বেঠিক বলতি? মুসল্লি ঘুমনে কাজ, ইমাম খুতবা পড়ছে চোখ দেখে খুতবা পড়ছে, তুমি ইমামের চোখের দিকে তাকিয়ে বসে থাকো, ঘুমনে কাজ। তো কাবা শরীফের বহুত মর্যাদা আল্লাহ দিয়েছে, ফতোয়ার কিতাবে আছে। কাবার দিক ফিরে পেশাব পায়খানা করা, কাবার দিকে পিছনটা করেও পেশাব পায়খানা করা হারাম। আমরা বাচ্চাদের শিখতে পেরেছি কি এখানে ফতোয়া হবে পশ্চিম দিকে আর পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম। ছেলেদের মেয়েদের বাড়িতে শিক্ষা দিচ্ছে কেউ যেন
কোনোদিন পশ্চিম দিকে আর পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করবি না। পশ্চিম দিকে আর পূর্ব দিকে ফিরে পেশাব পায়খানা করা হারাম। কাবার অবমাননা করা হয়, অসম্মান করা হয়। পশ্চিম দিকে পা লম্বা করে বসা যায় না, পশ্চিম দিকে করা যাবে না। কাবার মহব্বত ভালোবাসা অন্তরে থাকে না। যে নারী পুরুষটা কাবার সম্মান করেছে, যে নারী পুরুষটা কাবার মহব্বত ভালোবাসা করেছে, ওই নারী পুরুষটা জবাব দেবে কেবলা আমার কাবার। জগৎ করুন আল্লাহর মাহবুবুল্লাহ হযরত ইমাম রব্বানি আহমদ সারাহনি মুজাদ্দিদ সামিও বাংলা সারহা চরিবে হুবু শুয়াছেন। আল্লাহ নবী আমার কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ কাবার দিকে ফিরে নামাজ পড়ো। দেশের মানুষ সব কাবায় গেছে, হজে গেছে, আমার কাবা দেখা হয় না। আল্লাহ পাক বলেন, কাবা আমার এই বন্ধুর কান্না সহ্য হয় না, শিকারা করে আমার বন্ধুর সামনে হাজির হইলাম। কাবা বাইতুল্লাহ আল্লাহ তার হুজুরের সামনে এসে হাজির হয়ে গেছে। জগৎ আল্লাহর মাহবুব আল্লাহ বান্দি হযরত রাবিয়া বকরি বলেন, আল্লাহ নামাজ পড়ছি কাবা থেকে ফিরে কোনদিন কাবা দেখতে পাই না। আল্লাহ বলেন, আয় কাবা, আমার রাবিয়া যখন নামাজে দাঁড়িয়ে যাবে তুমি সঙ্গে সঙ্গে সামনে হাজির হয়ে যাবে। যদি বলা যাবো না, সুবহানাল্লাহ, যারা কাবার মহব্বত করেছে, ভালোবাসা করেছে, কাবার ইজ্জত সম্মান বজায় কবরে গেছে, ওদের কবরে হুজুরের বলে দিতে হবে না, ও জামাতে বেরিয়ে যাবে কেবল আমার কাবা। লালা সনম কথা বলবো তোমার ভাইকে জবাব দাও, সনম জবাব আল্লাহ রুহুনি দিতেছে, তুমি জবাবে বলো মুমিন আমার ভাই, মুমিন আমার ভাই। এই কথাটা কোন কোন নারী পুরুষের জবান দেবার হবে? যে নারী পুরুষ মুমিনদের সঙ্গে সুসম্পর্ক রেখে কবরে গেছে, আল্লাহ ওয়ালা করে জিয়ারত, আল্লাহ ভীরু লোকদের সঙ্গে যারা ভালো সম্পর্ক করে কবরে গেছে, ওই নারী পুরুষটা 6 নম্বর পড়তে জবাব দেবে, আল মুমিনুনা ইখওয়ানি। কিন্তু দেখা যাচ্ছে পাকা পাকা বেঈমানের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আল্লাহ আমার উপর খুশি না। তো বক্তব্য সংক্ষিপ্ত করব, দুটো কথা বলছি। যেহেতু মসজিদ প্রাঙ্গণে সভাটা হচ্ছে, প্রায় মসজিদে একটা রোগ এসেছে। জুমার দিন 2 রাকাত ইমামের পেছনে ফরজ নামাজ পড়লে বেশ কিছু মুসল্লি বাড়ি যাচ্ছে। এদিকে আছে নাকি ওটা? এটা তো হাত চলে যাচ্ছে। বসিরহাটের আল্লামা দেশের সবচেয়ে বড় আলেম, ফুরফুরান মহামান্য পীর মুজাদ্দিদ জামান দাদা কেবলা রহমাতুল্লাহ দেশের বড় আলেম, বড় পীর। এদের লিখেছে জুমার দিন জুমার ঘরে 22 রাকাত নামাজ পড়ে বাড়ি যেতে হবে। জুমার দিন 5 রাকাত নামাজ পড়তে বলে 22 রাকাত। তুমি 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে কেন? জুমার ঘরে 22 রাকাত নামাজের কথা আল্লামা হুজুর লিখেছে। সারা ভারতবর্ষের মাটিতে যত তবলিগ জামাতের আলেম আছে, মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বড়, কত বড় আলেম আর কারো বলা যায় না। সারা ভারতে দেওবন্দি তবলিগ জামাত বলতে মাওলানা আশরাফ আলী থানভী হুজুরের মতন অত বড় হাক্কানি আলেম, অত বড় আলেম আর কারো বলা যায় না। বহু কিতাব লিখেছে থানভী সাহেব। থানভী সাহেবের কিতাবে লিখেছে জুমার দিন জুমা 5 রাকাত নামাজ হয় হিসেব করবে। জুমার দিন জুমার ঘরে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নাত নামাজ পড়ো। থানভী লিখছেন 2 রাকাত যুকুর মাতৃদের সুন্নাত নামাজ আদায় করো। থানভী লিখছেন 7 রাকাত বাদল জুমা সুন্নাত নামাজ আদায় করো। থানভী এই নিয়ত লিখছেন। ইমামের পিছনে
2 রাকাত জুমার ফরজ নামাজের নিয়ত করো। থানাবি লিখছেন, থানাবি। 4 রাকাত বাদল জুমার সুন্নত নামাজ আদায় করো। থানাবি লিখছেন। 4 রাকাত আখিরি জোহরের নামাজ পড়ো। থানাবি লিখছেন তার কিতাবে। কিতাব আমার বাড়ি আছে, গেলে দেখিয়ে দেব। থানাবি লিখছেন 2 রাকাত জুমার সুন্নত নামাজ আদায় করো, 2 রাকাত নফল নামাজ পড়ো। কতই বলেন? 22 টাকা। হ্যাঁ, যদি দেওবন্দি মতবাদের লোক হোস, থানাবি লিখছে 22 টাকার নামাজ পড়তে হবে। তুই যদি ফুরফুরা মতের লোক হোস, ফুরফুরার পীর, বসিরহাটের পীর 22 টাকার নামাজের কথা বলে তুই 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছিস। কোন মতের লোক তুই? ইচ্ছা না, শরিয়াতের বুড়ি আগুন দেখাচ্ছ, তোমার কবরে আগুন জ্বলবে। যারা 2 রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, এদের কবরে আগুন জ্বলবে বলে যাচ্ছি, সাবধান। খুব সাবধান। 22 টাকার নামাজ পড়ে বাড়ি যাবে। ডোগা ডোগা পাটের ধারে এক এড়ি গরু বেঁধে গেছে, এসে নামাজ পড়তে, তাই দৌড়চ্ছে। এড়ি গরু বেঁধে পাটের ধারে। আর একটা কথা বলি, দাদা হুজুর বসিরহাটের জীবনীতে আছে, তারা জীবনে 1100 মসজিদ আর 800 মাদ্রাসা তৈরি করে কবরে গে, ওদের জীবনীতে আছে। তো হাদিসে আছে, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা তাদের অনুসরণ করে চলে, আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসর নাসর করে। আমি বহু মেহনত করে মাদ্রাসা তৈরি করেছি, কয়েক কোটি টাকার বিল্ডিং হয়েছে, কয়েক কোটি টাকা। যারা জাননি দেখেন, একটু দেখে আসবেন। 500 অধিক বাচ্চা, এক এক সাজে 1 কুইন্টাল করে চাল রান্না হয়। এত বড় মাদ্রাসা, বছরে 80 লাখ টাকা খাতি বেতন দিতে কুলোচ্ছে না। এত বড় কঠিন জায়গায় আছি, বিরাট বড় আশানে ওই তৈরি করেছি, ওর পেছনে সবাই দিছি। আল্লাহ জানো কিয়ামতের দিন দাদা হুজুর আর বসিরহাট হুজুরের সঙ্গে হাসর নাসর করে, এই নিয়ে তো করেছি। কোন নেতাকে তার সঙ্গে হাসর নাসর না করিয়ে দাদা হুজুর আর বসিরহাট হুজুরের সঙ্গে যেন আল্লাহ হাসর নাসর করে, এই চিন্তায় মাদ্রাসা করেছি। তো মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করবেন। মাদ্রাসার জন্য ছেলে চাচ্ছি, ছেলে ভবানীপুর মাদ্রাসায় এবার বুখারী শরীফ পড়া হচ্ছে। বুখারী শরীফ টাইটেল করেছি মাদ্রাসাটা, টাইটেল পাস মাওলানা হয়ে আপনার ছেলে বাড়ি আসবে। ছেলে চাচ্ছি, ছেলে মাদ্রাসায় ছেলে যান। 3 নম্বর কথা, আপনাদের দানের একটা অংশ মাদ্রাসায় যান। প্রচুর কষ্ট, লোকের কাছে ভিক্ষে করি মাদ্রাসার জন্য। কেউ মনে করেন একদিন একটু খাদ্য দেবো বাচ্চাগুলো, ডাল সবজি ভাত খাওয়াতে 7,000 টাকা খরচ। যদি পারেন 1 শ্বাস খাওয়াবেন, বদলা আল্লাহ দেবে, তোর গোষ্ঠীর কবরে আল্লাহ শান্তি দেবে। আমার যত্ন করে খাবিয়ে খুব একটা লাভ হবে না। যদি পারেন মাদ্রাসায় কিছু দেবেন। সামনে রমজান আসছে, মাদ্রাসায় যাকাত ফিতরের একটা টাকা দেবেন। ফোন করলে আমি এসে নিয়ে যাব, বা আমাদের ইমাম সাহেব সিদ্দিক হুজুর আছেন, ওনার কাছে দিলেও আমি পাবো। তালপুকুর মাদ্রাসা আপনাদের বাড়ির পাশে, ওর যত্ন নেবেন, টাকা দে, ছেলে দে, ওর যত্ন করে রাখবেন। আমার জন্য দোয়া করবেন। যা আলোচনা করি তার চেয়ে আমলটা যেন বেশি করতে পারি। সকলের জন্য দোয়া। আল্লাহ আপনি আমাদের কবর আর কিয়ামতের খোরাক জোগাড় না হওয়া পর্যন্ত আমাদের মউত দেবেন না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।